আমার নাম শ্যাম। আমি খড়গপুরের একটা কলেজের থার্ড ইয়ারের ছাত্র। কলেজ হস্টেলেই থাকি। আজ যে গল্পটা বলতে যাচ্ছি সেটা আজ থেকে 2 বছর আগের একটা সিদ্ধান্তের ফল। 2 বছর আগে ফার্স্ট ইয়ারে যখন কলেজে ভর্তি হলাম, তখন আমার দেখা হয় মেঘলার সঙ্গে। প্রথমে খুব সাধারণ আলাপ, একই ক্লাস, একই নোটস, একই লাইব্রেরির টেবিল। ধীরে ধীরে সম্পর্কটা বদলে গেল এক গভীর বন্ধুত্বে। তারপর বন্ধুত্বটা কখন অন্য রং নিল তা জানি না। আমরা এখন থার্ড ইয়ারে, আর কিছুদিন পর কলেজ শেষ হয়ে যাবে। তারপর কে কোথায় চলে যাব, কি করব, কেউ জানি না। ভবিষ্যতে একসাথে থাকবো কি না, এসব নিয়ে মাথায় হাজারটা প্রশ্ন। কিন্তু ওই সময় একটা জিনিস পরিষ্কার ছিল, আমরা এখনো একসাথে আছি। সামনে 2 দিনের ছুটি। হোস্টেলের রুমে বসে মেঘলা বলল, 2 দিন শুধু ঘুমিয়ে কাটাবি নাকি? আমি এসে বললাম, চলো কোথাও ঘুরে আসি। আমরা বড় কিছু প্ল্যান করিনি, শুধু ঠিক করলাম খড়গপুর থেকে 40-50 কিলোমিটারের দূরত্বে ঝাড়গ্রাম বলে একটা সুন্দর জায়গা আছে। ঝাড়গ্রাম বেলপাহাড়ি না হয় একটু ঘুরে আসি। কিন্তু ওই 2 দিনের ছোট্ট প্ল্যান যে আমাদের জীবনের সব থেকে বড় ভুল হতে চলেছে, তা আমরা জানতাম না। দুপুর গড়িয়ে বিকেল হলো। আমরা সমস্ত কিছু প্যাক করে বাস স্ট্যান্ডে গেলাম। বাস নিয়ে যখন আমরা 4টা, 4:30টার মতো হবে যখন আমরা পৌঁছলাম, তখন ঝাড়গ্রামে বিশেষ লোকের কাউকে দেখতে পেলাম না। রাস্তা ফাঁকা, চারপাশে শুধু জঙ্গল। আমি ঘড়ি দেখে বললাম, এখন তো প্রায় সন্ধে হয়ে গেছে, এখন আমরা ঘুরবো কোথায়? চলো, এর থেকে বেটার হবে আমরা কোনো হোটেল বা গেস্ট হাউস খুঁজি, সেখানে গিয়ে আজকে রাতটা কাটাই, কালকে ঘোরা যাবে। মেঘলা বলল, ঠিক আছে, তাই ভালো, চলো আমরা কাউকে জিজ্ঞাসা করি। এভাবেই এদিক ওদিক করতে করতে আমরা দেখলাম একটা ধুলো পড়া, রং উঠে যাওয়া পুরনো একটা বোর্ড রাস্তার ঠিক সাইডে, যেখানে লেখা ঝাড়গ্রাম গেস্ট হাউস, 2 কিলোমিটার। আমরা তখনও জানতাম না ওই 2 কিলোমিটার পথ আমাদের জীবনের গতিপথটাই বদলে দেবে। ওরা ধীরে ধীরে গেস্ট হাউসের দিকে হাঁটতে শুরু করলো। গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই হালকা ধুলোর গন্ধ, ভেতরে আলো জ্বলছে। অদ্ভুত ব্যাপার, বাড়িটা বাইরে থেকে যত পুরনো দেখাচ্ছিল, ভেতরটা ততটা খারাপ নয়। রিসেপশনে একটা কাঠের টেবিল, তার উপর একটা রেজিস্টার, সব কিছু স্বাভাবিক। ওরা সাইন করলো, রুম কিজ পেল। কেউ বিশেষ কথা বলে না। যে ভদ্রলোক রিসেপশনে ছিলেন তিনি বয়স্ক, বেশি কথা বলেননি তিনি। শুধু ওনাদের কাছ থেকে টাকাটা নিয়ে চাবিটা দিয়ে দেওয়া হলো ওদের। মেঘলা রুমে পৌঁছে ব্যালকনির দিকে একটু গেল। ব্যালকনিতে 2-4 মিনিট দাঁড়িয়ে থাকতে থাকতে মেঘলা হঠাৎ আচমকা চিৎকার করে উঠল। সেই সময় শ্যাম নিজের ব্যাগ থেকে জামা কাপড় বের করছিল রুমের মধ্যে। হঠাৎ মেঘলার আওয়াজ শুনে ব্যালকনিতে গেল। মেঘলা বলল, শ্যাম, তুমি এটা দেখলে? শ্যাম এসে তাকালো। দুজনেই কিছু তো একটা দেখেছে, এটা নিশ্চিত। কিন্তু তারা বিষয়টা নিয়ে বেশি ভাবল না। ভুল সেখানেই হয়েছিল। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। রাত গভীর। হঠাৎ শ্যামের ঘুম ভাঙল। ঘরটা অস্বাভাবিক নিঃশব্দ। সে হাত বাড়িয়ে দেখল মেঘলা নেই। ব্যালকনির দরজা আধ খোলা। শ্যাম ঝটপট করে বিছানা ছেড়ে ব্যালকনির দিকে গেল।
ব্যালকনি থেকে সে বাইরের দিকটা যেই দেখল, শ্যাম অবাক হয়ে গেল। সন্ধেবেলা শ্যাম ও মেঘলা যেই ছায়া দেখেছিল ব্যালকনি থেকে নিচে সেই গ্রাউন্ডে, সেই ছায়ার পেছনে মেঘলা হেঁটে হেঁটে যাচ্ছে। ছায়াটা যেন মেঘলাকে কোনোভাবে নিজের বশে করে নিয়েছে। মেঘলা কোনো কিছু না ভেবে সেই ছায়ার পেছন নিয়ে জঙ্গলের ভেতর থেকে এগিয়ে চলেছে। শ্যাম এসব কিছু দেখে টাইম নষ্ট না করে দৌড়তে লাগলো মেঘলার পেছনে। কিন্তু মেঘলা যেন স্বাভাবিকভাবে হাঁটছে না, তার এক পা যেন 10 পায়ের সমান দূরত্ব পেরোচ্ছে। সে কারো ডাকে সাড়া দিচ্ছে না। শ্যাম দৌড়চ্ছে, চিৎকার করছে, মেঘলা দাঁড়াও, কোথায় যাচ্ছ? কিন্তু সে থামছে না। এভাবে যেতে যেতে ওরা এক পাহাড়ের ধারে পৌঁছলো। সেখানে মাটি নেই, নিচে গভীর অন্ধকার। মেঘলা ঠিক সামনে পা ফেলতে যাচ্ছে, তখন ঠিক শ্যাম ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে ধরলো। দুজনেই পড়ে গেল মাটিতে। শ্যাম নিচে তাকালো, মনে হলো এক ছায়ামূর্তি পড়ে গেল তার। তারপর সে যেন কুয়াশায় মিলিয়ে গেল। শ্যাম মেঘলাকে বলল, তুমি কিভাবে এলে এখানে? মেঘলা কাঁপা গলায় বলল, আমি তো ঘুমোচ্ছিলাম, আমি তো কিছুই জানি না। কোনো মতে তারা গেস্ট হাউসে ফিরল। রিসেপশন ফাঁকা সেই সময়। রেজিস্টারের পাতাগুলো হাওয়ায় উল্টে যাচ্ছে। শ্যাম আর মেঘলা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, এক নজর রেজিস্টারের দিকে চোখ পড়ল শ্যামের। শ্যামের কিছু তো মনে হলো যে সে রেজিস্টারটার দিকে এগিয়ে গেল। মেঘলা বলছে, চলো আমরা রুমে যাই। কিন্তু শ্যাম তার কথা না শুনে রেজিস্টারটা দেখার জন্য রেজিস্টারটা ওপেন করলো। রেজিস্টার ওপেন করার পর শ্যামের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলো এই রেজিস্টারে আজকের দিনে কোনো এন্ট্রি নেই, শুধু একটা এন্ট্রি আছে, যেটা 25 বছরের একটা তারিখ, আর সেখানে লেখা শ্যাম রয়, মেঘলা সেন। শ্যাম কোনো মতে রেজিস্টারটাকে বন্ধ করে মেঘলাকে বলল, মেঘলা, আমরা অনেক বড় সমস্যায় পড়েছি। এখানে আমরা এক মুহূর্তের জন্য থাকতে পারবো না, আমাদেরকে এখনই বেরোতে হবে। চলো, আমাদের দরকারি জিনিসপত্রগুলো আমরা নিয়ে আমরা এখনই বেরোবো। ওরা দৌড়ে রুমে গেল। ওদের যা সব কিছু দরকারি জিনিসপত্র ছিল সব প্যাক করে ওরা যখনই দরজা খুলতে যাবে, তখনই ওরা লক্ষ্য করলো দরজা বাইরে থেকে বন্ধ। ওরা শত চেষ্টা করেও দরজা খুলতে পারল না। রুমের মধ্যে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট ওদের জন্য এমন মনে হচ্ছিল যেন যুগ যুগান্তর কেটে যাচ্ছে, কিন্তু সময় কাটছে না। হঠাৎ কিছুক্ষণ পর ওরা দেখলো দরজা যেন কেউ খুলে দিল বাইরে থেকে। ওরা ওদের জিনিসপত্র নিয়ে দৌড়ে হোটেল থেকে বাইরে বেরোনোর জন্য রিসেপশন পর্যন্ত যখনই পৌঁছলো, ওরা দেখলো রিসেপশনে বসে থাকা সেই বয়স্ক লোকটিকে, যাকে কি এখন একটু অদ্ভুত লাগছে। এবং সে তাদের বলছে, বাবু, ঝাড়গ্রাম গেস্ট হাউসে চেক ইন হয়, চেক আউট হয় না, আপনারা রুমে যান।
গল্পের পরবর্তী অংশ আপনাদের পরের এপিসোডে শোনাবো। এখনও পর্যন্ত গল্পটা কেমন লাগলো এটা জানাবেন, কমেন্টে লিখবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এইরকম ভালো ভালো গল্প আসতে চলেছে অনেক।